ধন্যবাদ সাদিয়া। যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমি আছি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। এখানে কিন্তু শোক খুনের প্রতিবাদে একত্রিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, সেটাতে আছে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই সাথে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখানে তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং নানান স্লোগান দিচ্ছেন, বারবারই বলছেন যে আসলে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সাথে হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধু তাই নয়, তারা কিন্তু বারবারই বলছেন যে এই গত 11 মাসে আসলে অন্তর্বর্তী সরকারের আমলে কেন এরকম হত্যাকাণ্ড হচ্ছে কিংবা এরকম ঘটনা ঘটছে তার বিচার তারা চায় এবং সেই সাথে তারা এই জবাবদিহিতা চায়। আমরা যদি এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলি, আসলে দেখেন, যুবদল যে ঘটনাটা ঘটিয়েছে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে চাঁদা না দিলে কি হতে পারে। সো বিএনপির উচিত হবে যে এমন একটা এক্সাম্পল দাঁড় করানো যে আগামীতে তাদের কোনো দলের নেতাকর্মী যেন এরকম যেন ঘটনা না ঘটাতে পারে। তাদের এরকম একটা এক্সাম্পল দাঁড় করাতে হবে। আমাদের দাবির কথা যদি বলে, আগামীতে যেন আর কখনো এরকম কোনো কিছু না হয়, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় এবং বর্বরতা না দেখতে হয়, সেটাই আশা রাখবো। এবং বিএনপি সহ ইন্টারিম এটাতে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং দ্রুত আইনের আওতায় আনবে এবং বিচারের ব্যবস্থা করবে, সেই আশা আমরা রাখছি। যেমনটা বলছিলেন, তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের আসলে দাবি একটাই, যেটা বিচার চাওয়া। এছাড়া গত কিছুদিন ধরে যে ধরনের নৃশংস ঘটনা ঘটছে, সেই সাথে মিঠু রোডের যে ঘটনাটা ঘটেছে, তারা কিন্তু বারবারই বলছেন যে এই ঘটনার বিচার তারা চায়। একই সাথে তারা বলছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনেও ছিল এবং তারা সবসময় দেশের স্বার্থে তারা এগিয়ে আসবে এবং তারা কিন্তু এটাও বলছে যে তারা যে কোনো ধরনের প্রতিবাদে তারা আবার একত্রিত হবেন। তো সাদিয়া, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।